দীর্ঘ সময় ধরে আমাদের সভা চলছে এবং প্রথমেই আমি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্টের আমার ভাই বোন আমার খুবই হৃদয়ের কাছাকাছি মানুষদের অনেক ভালোবাসা জানাই, সবাইকে আমাদের ভালোবাসা শ্রদ্ধা জানাই। অনেক কথা হয়েছে, আসলে দুটো জিনিস খুব পরিষ্কারভাবে আমাদের বোঝার ব্যাপার আছে। একটা হচ্ছে রাস্তার আন্দোলন যতটা চলবে ঠিক তার ইনভার্সলি প্রপোর্শনেট হবে আমাদের উপরে আক্রমণটা, বা উল্টো দিকে আমি বলতে পারি আক্রমণটা আমাদের উপরে ততটাই হবে ইনভার্সলি প্রপোর্শনাল টু আওয়ার রাস্তার মুভমেন্ট, আন্দোলন। অর্থাৎ আমরা যতটা রাস্তায় আন্দোলন করতে পারবো আমাদের উপর আক্রমণ তত কম করার সাহস দেখাবে এই সরকার। এই সরকার ভিন্ডিকটিভ, এই সরকার অত্যাচার করবে, এটা শাসকের নেচার, সেটার বাইরে। এবং এই শাসকের নেচার আমরা বুঝে গেছি। এরা সেই পুলিশকে গার্ড করবে যে পুলিশ অন্যায় করবে, সেই শিক্ষকদেরকে বাঁচাবার চেষ্টা করবে যারা চুরি করে টাকা দিয়ে চাকরি পাবে, সেই লোকদের বাঁচাবার চেষ্টা করবে যারা রেশনটা চুরি করবে, তাদেরকে বাঁচাবার চেষ্টা করবে যারা 100 দিনের কাজটার মুড়িয়ে নিজেরা খাবে, তাদেরকে বাঁচাবার চেষ্টা করবে যারা যার বাড়ি পাওয়ার কথা তার বাড়িটা যে চুরি করবে তাদেরকে। এই সরকারের এটা পরিষ্কার। তাহলে আমাদের কোথাও ভাবার কোনো জায়গা নেই যে এই রাজ্যের যারা সৎ সিদ্ধারা থাকা মানুষেরা তারা এই সরকারের থেকে কোনোভাবে কোনো ভালো ব্যবহার পাবে, আন্দোলন করলে আমাদেরকে কোনো জায়গা ছেড়ে দেবে। তাই আমাদের রাস্তার আন্দোলনকে যদি আমরা তীব্র করতে পারি আমাদের ওপরে আক্রমণ করার সাহসটা ওদের কমবে। অর্থাৎ আন্দোলনটাই হচ্ছে আমাদের কাছে একমাত্র রাস্তা এই শাসককে আটকাবার, এবং সেটাই আমাদের করতে হবে এবং একসাথে করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে করতে হবে। শুধু সুন্দরবন থেকে, এখানে বিজেন্দ্রবাবু আছেন আমি দেখতে পাচ্ছি, বিজেন্দ্রবাবু সুদূর সুন্দরবন থেকে এসেছেন। শুধু দুটো আমি ছোট্ট উদাহরণ দিয়ে আমার কথা শেষ করব যে আন্দোলনটা আমাদের কেন করতেই হবে। আমি কয়েকদিন আগে 15 আগে বাঁকুড়া গেছিলাম। বাঁকুড়ার একটি মিষ্টির দোকানের কর্মচারী, আমি তাকে বললাম বাঁকুড়াটা খুব নাম করা মিষ্টি পাওয়া যায় চিত্তরঞ্জন বলে, যারা বাঁকুড়ায় জানেন চিত্তরঞ্জন বলে মিষ্টি পাওয়া যায়। তো আমি বাঁকুড়া গেছি, চিত্তরঞ্জন নেবো, তখন আমি বললাম যে আমাকে একটা চিত্তরঞ্জনের প্যাকেট দাও। ও বলছে আপনি কি, আমার মুখের দিয়ে কিছুক্ষণ তাকিয়ে বললো আপনি কি মিষ্টিটা নিয়ে কলকাতায় যাবেন? আমি বললাম কেন বলুন তো? বললো আপনাকে আমি চিনতে পারছি, আপনি আরজি করের ওই আন্দোলন করছেন, তাই জিজ্ঞাসা করলাম। তাহলে তুমি জানলে কি করে? বলছে 9ই আগস্টের পর আমি 1 মাস ঘুমোতে পারিনি। আমি রোজ ভেবেছি, তার বয়স 30-32 বছর, বলছে আমার একটি ছোট্ট মেয়ে আছে, তাকে কোন কলেজে পড়তে পাঠাবো বড় হলে, কোন হোস্টেলে থাকবে, এই চিন্তায় আমি ঘুমোতে পারিনি। আপনারা লড়াইটা করুন, ছাড়বেন না, কারণ আমরা আমাদের কাজ ছেড়ে বেরোতে পারি না, রাস্তায় থাকতে পারি না। আপনারা লড়াইটা করুন, আপনারা কিন্তু ছাড়বেন না। তাই আমার মনে হয়েছে আমরা যদি আজ এই লড়াইটা ছেড়ে দিই তাহলে যারা আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, এই জুনিয়র ডাক্তারদের সাথে যাদের ভালোবাসা আবেগ এবং যাদের সাথে সব জড়িয়ে আছে, তারা কিন্তু হতাশাগ্রস্ত হবে। তারা এই দেশের মানুষ আমাদের উপরে যে ভরসা রাখছে সেই ভরসার জায়গাটা নষ্ট হবে। দ্বিতীয় কথা, 2 দিন আগে এখন বেশিরভাগ ব্যাংকেরই এটিএমের সিকিউরিটি গার্ড চাকরিগুলো চলে গেছে। SBI, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে এখনও সিকিউরিটি গার্ড আছে। আমাদের পাড়ায় সাউথ সিটির মুখে একটা SBI এটিএম আছে, সেখানে আমি ঢুকে বেরোচ্ছি যখন এটিএমে কাজ করছি তখন খুব জোরে জোরে কিছু আওয়াজ আসছে। বুঝলাম যে কিছু নিউজ চ্যানেল শুনছে। তাই বেরোবার সময় জিজ্ঞেস করলাম কিসের নিউজ শুনছে? বললো না, এই টিচারদের যে মাস্টারদের যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের খবর শুনছিলাম। তার মধ্যে কী মনে হচ্ছে তোমার? বললো স্যার আমি বাড়িতে গিয়ে আমার তার ছেলে 17 বছর বয়স, সে বলে যে বাবা পড়াশোনা করে কি হবে, আমাকে তো রাস্তায় ঘুরতে হবে। বলছে আমি ছেলেকে কি করে বোঝাবো যে ভালো করে পড়াশোনা করো, ভালো করে সৎ মানুষ হও। এই রাজ্যের শাসক তারা এটা প্রমাণ করে দিতে চাইছে যে তোমরা অসৎ, চুরি করে বেঁচে থাকো, সিদ্ধারা সোজা করে ভালো করে মানুষের মতো মানুষ থেকো না। কিন্তু আমরা মনে করি এই 2024 সালের 9ই আগস্ট ঘটনার পর থেকে আমরা যারা রাজ্যের সিদ্ধারা সোজা করা মানুষ, যারা আমরা মনে করি যে এই রাজ্যের এই সময়ে ইতিহাস বলবে আমরা মানুষ ছিলাম এই 2024, 25, 26 সালে, যারা এই লড়াইটা করেছিল, মানুষের লড়াই করেছিল, সমাজটাকে পরিষ্কার করার লড়াই করেছিল, এই জঞ্জালদেরকে তাড়াবার জন্য লড়াই করেছিল। সেই লড়াইয়ে আমরা আছি, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে, সবাইকে জানিয়ে কথা শেষ করছি।